মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিওজে কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত তদন্তের প্রথম ধাপের নথিপত্র প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এসব নথিতে উঠে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পপ তারকা মাইকেল জ্যাকসন সহ রাজনীতি ও বিনোদন জগতের একাধিক পরিচিত মুখের নাম ও ছবি। মার্কিন কংগ্রেসের বাধ্যতামূলক আইনের আওতায় শুক্রবারের মধ্যে অ্যাপস্টেইন সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ ছিল। তবে বিচার বিভাগ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সব নথি প্রকাশ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে কয়েক লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করা হলেও আরও কয়েক লাখ পৃষ্ঠা এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে ছবি, ভিডিও, পুলিশ প্রতিবেদন, তদন্ত নথি, গ্র্যান্ড জুরি সংক্রান্ত দলিল। অনেক নথিতে গুরুত্বপূর্ণ অংশ কালো করে দেওয়া হয়েছে। একাধিক ফাইলে শতাধিক পৃষ্ঠা সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছে বলে জানায় ডিওজে। বিচার বিভাগ স্পষ্ট করেছে, নথিতে কারো নাম বা ছবি থাকা মানেই তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ নয়। অ্যাপস্টেইনের ভুক্তভোগীরাও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেননি। প্রকাশিত ছবির একটি বড় অংশে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা গেছে, অন্য ছবিতে তিনি একটি হট টাবে শুয়েছিলেন। এসব ছবি ৯০-এর দশক ও ২০০০ দশকের শুরুর দিকে বলে দাবি করা হয়েছে। অ্যাপস্টেইনের সঙ্গে ক্লিন্টনের একাধিকবার সাক্ষাতের তথ্য আগে থেকেই আলোচিত। তবে ক্লিন্টন বরাবরই অ্যাপস্টেইনের যৌন অপরাধ সম্পর্কে জানতেন না বলে দাবি করে আসছেন। তার মুখপাত্র আঞ্জেল উরেনা বলেছেন, এসব ছবি ২ দশকেরও বেশি পুরনো এবং এতে নতুন কিছু নেই। নথিতে মাইকেল জ্যাকসনের সঙ্গে অ্যাপস্টেইনের একাধিক ছবি প্রকাশ পেয়েছে। একটি ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে মাইকেল জ্যাকসন, বিল ক্লিন্টন ও গায়িকা ডায়ানা রস একসঙ্গে পোজ দিচ্ছেন। এছাড়া রোলিং স্টোনস ব্যান্ডের প্রধান গায়ক মিক জ্যাগার, অভিনেতা ক্রিস টাকার সহ আরও কয়েকজন তারকার ছবিও রয়েছে। যদিও এসব ছবি কোথায় ও কী প্রেক্ষাপটে তোলা হয়েছিল তা স্পষ্ট নয়। সংশ্লিষ্ট অনেকের পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। প্রকাশিত আদালত নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও উল্লেখ রয়েছে। একটি মামলার বিবরণে দাবি করা হয়েছে, ৯০-এর দশকে অ্যাপস্টেইন ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এক ১৪ বছর বয়সী কিশোরীর সঙ্গে ট্রাম্পের পরিচয় করিয়ে দেন। তবে ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ডিওজের উপ অ্যাটর্নি জেনারেল টগ ব্র্যাঞ্চ জানিয়েছেন, এখনও কয়েক লাখ পৃষ্ঠার নথি যাচাইয়ের মধ্যে রয়েছে। ভুক্তভোগীদের পরিচয় ও চলমান তদন্ত রক্ষার স্বার্থে সময় লাগছে বলে জানান তিনি। এদিকে নথি প্রকাশে বিলম্ব নিয়ে কংগ্রেসে অসন্তোষ তৈরি হয়েছে। কয়েকজন আইন প্রণেতা বিচার বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, অ্যাপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নতুন করে আলোচনায় আনছে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও বিনোদন জগতের বহু পুরনো সম্পর্ককে ও মাইকেল জ্যাকসনের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে অ্যাপস্টেইনের ঘনিষ্ঠতা প্রশ্ন তুলছে নতুন করে।